মানুষের ঈমান এবং ইসলাম কিসে ভেঙে যায়? মানুষের ঈমান ইসলাম ভাঙে, এটা আপনাদের জানা আছে, কিন্তু অনেকেই এই জিনিসটা জানে না, বুঝে না, যত্নও নেয় না। মনে করে একবার কালেমা পড়েছি ওই মুক্তবে মাদ্রাসাতে, অথবা জীবনে একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার ভাঙে কেমন করে, এটা আবার চলে যায় কেমন করে। এটা সবচেয়ে তাড়াতাড়ি চলে যায়, সবচেয়ে সহজে চলে যায়। মানুষের ঈমান ভেঙে যায়। ঈমান এমন একটা জিনিস যেটা যদি মানুষের থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ইবাদত, আমল, দান, সাদাকা সব কবুল হবে। আর যদি না থাকে, একটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। মানে অ্যাকাউন্ট যদি থাকে তবেই তো আপনি টাকা জমা করবেন, অ্যাকাউন্ট যদি না থাকে টাকা জমা করতে পারবেন নাই। তো ঈমানটা হচ্ছে অ্যাকাউন্ট, আর আমলগুলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা রাখার মতো। আপনার যদি অ্যাকাউন্টটাই নষ্ট থাকে, অ্যাকাউন্টটাই ঠিক না থাকে, হাজার লক্ষ কোটি টাকা ঢুকালে ঢুকবে না। আমি আরো বলে থাকি, ঈমান হচ্ছে একের মতো, আর আমলগুলো হচ্ছে শূন্যের মতো। সামনে যদি এক থাকে, পিছনে যত শূন্য দিবেন 10 হবে, 100 হবে, 1000 হবে, 10,000 হবে, 10 লক্ষ হবে, 10 কোটি হবে, হতেই থাকবে, বাড়তি হতেই থাকবে। তবে সামনে যদি এক না থাকে, লক্ষ কোটি শূন্য বসান তো কোনো লাভ আছে? তো ঈমানটা হচ্ছে ওই একের মতো। যদি সামনে একটা সংখ্যা থাকে, অনেক শূন্য বসান, সংখ্যা বাড়বে। যদি সামনে ওই এক না থাকে, কোনো লাভ হবে না। শুধু যদি এই একটাও থাকে, তাও কিন্তু লাভ আছে, লাভ নাই। আপনার জাস্ট শুধু যদি ঈমানটা ঠিক থাকে, এরও কিন্তু আপনি ফলাফল পাবেন, ছোট মোটো ফলাফল না। ফলাফল কি পাবেন জানেন? তিরমিজিতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি এক ঈমানটাও যদি অবশিষ্ট শুধু থাকে, শুধু ঈমান, অনেক গুনাহ আছে কিন্তু ঈমানটা অবশিষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আড়ালে নিয়ে যাবেন। ওই বান্দার আমল নামার মধ্যে হাদিসের শব্দ অনুযায়ী 99 ভলিউম শুধু গুনার গুনাহ আছে, 99 খণ্ড শুধু গুনার গুনাহ। আর ওই গুনার দফতরগুলো, খাতাগুলোর দূরত্ব কত দূর? আল্লাহর নবী বলছেন, একটা মানুষের দৃষ্টি যত দূর যায়, এক একটা দপ্তরের দূরত্ব তত দূর। তার মানে আপনার নজর যত দূর যায়, এক একটা খাতার দূরত্ব তত দূর। আর খাতার মধ্যে গুনাহ ছাড়া আর কিছু লেখা নাই। ওই বান্দার এমন 99টা খাতা থাকবে, জোরে কন্না আউযুবিল্লাহ। 99টা খাতা দপ্তর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য খুলবেন। খোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আড়াল করে নিয়ে যাবেন, ওর বিচার এবার শুরু হয়ে যাবে। আল্লাহ আড়াল করে প্রশ্ন করবেন, বান্দা তুমি তো আমল করেছিলে, তোমার আমল নামার মধ্যে যে গুনার গুনাহ, গুনার গুনাহ, আমার ফেরেশতাগুলো কি এই গুনাহগুলো বাড়তি বাড়তি করে লিখেছে? আল্লাহকে বলবে, আল্লাহ না, ফেরেশতারা এটা বাড়তি করে লেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবে, তোমার উপরে কি জুলুম করা হয়েছে? তখন বলবে, না আল্লাহ, না, আমার উপরে কোনো জুলুম করা হয় নাই, যা লেখা হয়েছে সব ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, বান্দা তোমার তো এবার হিসাব নিকাশ হবে, তোমার অন্যায়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার মাপবো, এইবার তোমার অন্যায়গুলোকে আমি এবার হিসাব করব, মিজানের পাল্লায় তুলবো। তখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কোনটার ভিত্তিতে মিজানের পাল্লাতে আবার ওজন করবেন? আল্লাহ বলবে, বান্দা 99 খণ্ড তোমার ভলিউম আছে গুনার, কিন্তু আমার কাছে তোমার একটা হাসানা, হাদিসের শব্দ, তোমার একটা হাসানা, তোমার একটা নেকি, তোমার একটা কল্যাণ আমার কাছে জমা আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনার সামনে ওই একটা নেকি, একটা কল্যাণ কোন কাজে আসবে? হাদিসের ইবারত লম্বা, হাদিস ছোট্ট করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটাকে একটা কাগজের আকৃতি দিয়ে দিবেন। ওই কাগজের আকৃতি দেওয়ার পর এক পাল্লার মধ্যে ওই কাগজের টুকরা দিয়ে দিবেন, অপর পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 99 খণ্ড গুনাহগুলোকে উঠিয়ে দিবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, দেখা যাবে ওই কাগজের টুকরার পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছে, ওই টুকরার মধ্যে লেখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর মানে ওই টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে তুলনা করে দিয়েছেন, ঈমানকে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ ঈমানকে এক পাল্লায় উঠিয়ে দিলেন, 99 খণ্ড ভলিউমকে আরেক পাল্লায় উঠিয়ে দিলেন। দেখা গেল এই 99 খণ্ড ভলিউম এর চাইতে ছোট্ট ওই ঈমানের ওজন বেশি হয়ে গিয়েছে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ঈমান। যদি আপনার 99 খণ্ড ওর আমল নামার দৃষ্টি যত দূর যায়, গুনার গুনাহ, খালি ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের দিকে তাকিয়ে তার ওই ঈমানটা ঠিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আমলটাকে, ওই গুনার আমলটাকেও হালকা করে দিয়েছে ওই ঈমানের তুলনায়। জোরে কন্না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঈমানের প্রতিদান। এই ঈমানটা আমাদের ঠিক রাখতে হবে না হবে না? হবে। ঈমান সম্পর্কে জানতে হবে। চলেন একদম আলোচনাতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা এটা জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর নবী ওই কথা বলছেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড হাদিস নাম্বার 38। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি এই কথা জানলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, আপনার আমার ঈমানটা সেটা কিন্তু পুরাতন হয়ে যায়। আপনার আমার ঈমানটা কি হয়? পুরাতন হয়ে যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, তোমাদের ঈমানটা, তোমাদের কাপড় চোপড় যেরকম পুরাতন হয়ে যায়, তোমাদের ঈমানটাও পুরাতন হয়ে যায়। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমান কিন্তু কমে এবং বাড়ে, বিশ্বাস করেন? একদল বহুত বড় বড় হুজুর, 22 হাত পাগড়ি, 23 হাত পাগড়ি, 24 হাত টুপি, 25 হাত গায়ে জুব্বা, হেরা কয় ঈমান বাড়েও না কমেও না, যা আছে তাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 9 নম্বর পারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওদের সামনে যখন তোমার রবের কোরআন তেলাওয়াত করা হয়, ওদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা কি হয়? বেড়ে যায়। যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আপনার ঈমান কম ছিল তাই তো বেড়ে গেল। আল্লাহ তো বলছে বেড়ে যায়, তার মানে কি কম ছিল? গ্লাস ভর্তি পানি, আপনি পানি দিলেন, ওই পানিটা ধরলো, এই কথা কি আপনি বিশ্বাস করবেন? না। আপনি যেই পানিটা দিলেন গ্লাসে ধরছে, মানে আগে গ্লাসটা কিছু ফাঁকা ছিল। যদি ভর্তি গ্লাসে পানি ঢালতেন তো পানি তো পড়ে যেত, পানি ধরতো না, কিন্তু পানি ধরলো। আল্লাহ বললো ঈমান বাড়লো, তার মানে ঈমান আপনার গ্লাসে একটু কম ছিল। আল্লাহ বলছে কোরআন শোনার কারণে এটা বেড়ে গেল। পড়ে গেল, আল্লাহ তা তো বলে নাই, বেড়ে গেল, তার মানে ঈমান কমে এবং বাড়ে। আপনাকে আকীদা স্পষ্ট করতে হবে, আকীদার ব্যাপারে কোনো ছাড় নাই। সুতরাং ঈমান বাড়ে, কমে, নষ্ট হয়, এটা আমাদেরকে আবার নতুন করে আনতেও হয়। ঈমান নতুন করে কেমন করে আনবেন? বেশি বেশি শাহাদা পাঠ করবেন, ফ্রি হলেই শাহাদা পাঠ করবেন, মাঝে মধ্যেই শাহাদা পাঠ করবেন। মানে আশহাদু আল্লাহ পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বারবার বলবেন, বারবার বলবেন, মাঝে মধ্যেই বলবেন। কেন? যদি কোনো কারণে আপনি হয়তো জানেন নাই, বুঝেন নাই, না বুঝে না জেনে কোনো কারণে আপনার ঈমানটা চলে গেছে, ছুটে গেছে, আপনি এটা বলার কারণে আবার আপনার ঈমান ফেরত আসে। সুতরাং বারবার ঈমানটা নবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।